একটা কথা ভেবে দেখবেন, গরু আমাদের নিজে থেকে দুধ দেয় না, তাকে আমরা জোর করে দুধ দুইয়ে নিই। অপরদিকে একটা গাধা, সে কিন্তু নিজে থেকে স্বেচ্ছায় মালপত্র বয় না, আমরা তাকে জোর করে ধরে তার পিঠে মালপত্র চাপিয়ে তাকে দিয়ে মাল বইয়ে নিই। উল্টো দিকে সিংহ কিন্তু আমাদের কোনো কাজে কর্মে লাগে না, কারণ সিংহকে দিয়ে বোঝা বওয়ানো বা সিংহের দুধ দোয়া, এই দুটো ক্ষমতাই কিন্তু মানুষের পক্ষে নেই। এই সিংহের সামনে মানুষ 2 মিনিট টিকতে পারে না, পালিয়ে চলে আসে। অথচ যে গাধা নির্দ্বিধায় তার পিঠের ওপর মালপত্র চাপিয়ে আমাদের উপকার করে, তাকে নিয়ে আমরা মজা করি, হাসি ঠাট্টা করি। একটু ভেবে দেখবেন, এই সমাজে, এই সংসারে নিঃস্বার্থভাবে যারা কাজ করে যায় কোনো কিছুর প্রত্যাশা না করে, তাদেরও কিন্তু এই গাধাদের মতোই অবস্থা। তাদেরকে দিয়ে মানুষ খাটিয়ে নেয়, যা খুশি তাই তাদেরকে মানুষ ভাবে যে এদেরকে যখন খুশি পাওয়া যাবে, প্রয়োজনে অপ্রয়োজনে অ্যাভেলেবেল। তাই এরা হচ্ছে সমাজে গাধার মতো। তাদেরকে কোনো রকম সম্মান না দিয়ে, তাদেরকে কোনো রকম তাদের জন্য বিন্দুমাত্র ভালোবাসা না দিয়ে তাদের কাছ থেকে শুধু কাজটা চুষে নেওয়া হয়। অপরদিকে যারা কঠোর, যারা নিজেদের সীমারেখা একদম স্পষ্ট করে মানুষের কাছে সুনিশ্চিত করে রাখে, তারা কিন্তু মানুষের কাছে সম্মানের পাত্র হয়। তাই তুমি যদি ভাবো যে কারোর জন্য সত্যি নিজের সর্বস্ব ত্যাগ করে নিঃস্বার্থভাবে তার জন্য যদি নিজের প্রাণকে নিবেদিত করো, তাহলে সে ভবিষ্যতে তোমার একদিন মূল্য বুঝবে। তাহলে তুমি মূর্খের স্বর্গে বাস করছো। কারণ এই পৃথিবী তাদেরই মূল্য দেয় যারা নিজেদের মর্যাদা রক্ষা করতে জানে। তাই বন্ধুরা, সবসময় গাধার মতো বেগার না খেটে কখনো সখনো তো সিংহের মতো গর্জন করতে শেখো। তবেই তো এই সমাজ তোমার মূল্য বুঝবে।